টাইগার পাস থেকে মাত্র 10 টাকা বা 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে কিভাবে আপনি এত সুন্দর একটি জায়গা ঘুরে আসতে পারবেন আর গ্যালারি ভর্তি পিকচার নিয়ে আসতে পারবেন তা নিয়ে থাকছে আজকের এই মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কনিকা ফ্রম মাই পেজ নীলুফেস মিন কনিকা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি জেলা শিল্পকলা একাডেমির পাশে যে 3D আর্ট গ্যালারি নামে ভবনটি আছে সেই ভবনটি ঘুরে দেখার জন্য। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই পুরো ভবনটি ঘুরবো এবং কি আছে না আছে সবকিছুই আপনাদেরকে দেখানোর ট্রাই করব। প্রথমেই আপনি চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে চলে যাবেন টাইগার পাস মোড়ে, সেখান থেকে আপনি একটা রিক্সা নেবেন আর রিক্সাওয়ালা মামাকে বলবেন যে আমি জেলা শিল্পকলা একাডেমি যাব, তাহলে 20 টাকা বা 30 টাকা গাড়ি ভাড়া নিতে পারে। আর আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। আর জেলা শিল্পকলা একাডেমির পাশে যখন নামাবে তখন আপনি জেলা শিল্পকলা একাডেমির পাশে যে ভবনটি দেখতে পারবেন সেটাই হচ্ছে 3D আর্ট গ্যালারি। আর না চিনার মতো এখানে কিছুই নেই, এখানে বিশাল বড় করে লেখা আছে 3D আর্ট গ্যালারি। তারপর আপনারা ঢুকে মাত্র 100 টাকা জনপ্রতি টিকিট কিনে আপনারা ভিতরে প্রবেশ করবেন আর তারপর দেখবেন আসল ঘটনা। আপনার গ্যালারি পুরো ভরে যাবে, তারপরও পিক তোলা শেষ হবে না। এই তো আমি দাঁড়িয়ে আছি 3D আর্ট গ্যালারির সামনে। এই তো 3 তলা ভবনটির সামনে আমি দাঁড়িয়ে আছি আর আমি এখনই ভিতরে প্রবেশ করব। প্রথমে আমি সিঁড়ি দিয়ে একদম দোতলায় চলে আসি, তারপর দেখতে পাই যে এখানে অনেকগুলা 3D আর্ট করা। প্রথমেই আপনারা দেখতে পারবেন যে এখানে একটা লোক মাংস আর ভাত দিচ্ছে। আপনারা সেখানে ধরে সুন্দর মতনে পুজ দিয়ে একটা পিক নিয়ে নিতে পারেন। তারপর আমি চলে যাচ্ছি আরেকটা 3D আর্টে, মানে বলা যেতে পারে প্রতিটা কর্নার একটা পিক না তুললে হবেই না। এখানে দেখতে পারবেন একটা বোতল, মানে পানি ভর্তি বোতল। ভিতরে ঢুকে সুন্দর করে পুজ দিয়ে নিয়ে নেবেন একটা পিক। আর্ট গুলা কিন্তু দেখে বোঝার ক্ষমতাই নেই এগুলা যে নকল, কিন্তু আপনার পুজটা দিতে হবে একদম অরিজিনাল। আর্ট গুলার সাথে আপনার পুজটা একদম মিশে যায়। মজার ব্যাপার হলো এটা দেখেন আমি কি সুন্দর করে বাতিটা নিভাচ্ছি ফুদিয়া। এখানে আপনারা পরীর 2টা ডানাও পেয়ে যাবেন, যেখানের মাঝ বরাবর দাঁড়ায় আপনারা সুন্দর মতো আমি যেরকম ভাবে পুজ দিচ্ছি এরকম ভাবে পুজ দিয়ে একটু ঢং করে পিকচার উঠায় নেবেন, একদম দেখে অরিজিনাল মনে হবে। আরে ধুর, পিকচার তো অনেক উঠাইলাম, এখন একটু পেন্টিং করে নিই। দেখেন কত সুন্দর একটা পেন্টিং করে ফেললাম। গাইজ দেখেন এখানে একটা মাকড়সা আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিল আর আমি ওর পা ধরে টেনে ধরলাম। আমি একটা রাস্তা পেয়ে গেলাম, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সুন্দর করে চাঁদের দেশে চলে যাওয়া যাবে। এই তো সিঁড়িগুলা, আমি এখন একটা একটা সিঁড়ি করে হেঁটে হেঁটে চলে যাব চাঁদের দেশে। গাইজ একটা টাইগার আমার দিকে দেখেন ঝাঁপিয়ে পড়তেছে, আমি তার সাথে কতক্ষণ কুস্তি করলাম। আমি এখন কিচেনে ঢুকে পড়লাম, কিচেনের জানালার পাশে বসে আছি। দেখেন এটা কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, এটা হচ্ছে 3D আর্ট। রান্না করতে ঢুকে গেলাম, রান্না বান্না শেষ করে তারপর কিচেন থেকে বের হয়ে গেলাম। চায়ের বাগানে চলে গেলাম চা পাতি তোলার জন্য। ও মা, এখানে দেখি আবার স্বর্ণ মুদ্রাও দান করতেছে। তাদের থেকে কিছু স্বর্ণ মুদ্রাও চেয়ে নিলাম। জানালা দিয়ে দেখলাম ভূতও ঝাঁপিয়ে পড়লো, তারপর তার সাথেও কিছুক্ষণ মিট করলাম। একটা ডলফিন আমার দিকে তীরে আসতেছে, তারপর আমি তার কাছে কতক্ষণ ক্ষমা টমা চাইলাম, একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করলাম, তাদের সাথে তাল মিলালাম। কতগুলা ছুরির মাঝে আমি পুঁতে গেলাম। আহারে বেচারা দরজার চাপায় পড়ে মারা যাচ্ছে, বাঁচানোর চেষ্টা করলাম। ও মা, দরজা ভেঙে ডাইনোসর আসার চেষ্টা করতেছে, আমি তাকে তাড়ানোর চেষ্টা করলাম। কত বড় একটা সুড়ঙ্গ, এটা দিয়ে কি আসছে দেখি তো।